কালকে তো অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে, 12টা সাড়ে 12টার মতন বেজে গেছে। আমরা যখন আসি মা বাবা ঘুমিয়ে গেছে, কোনো রকমও দরজাটা খুলেছে। তারপরে সকালে ওর ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়েছে। এবার মা ধান কাটতে শুরু করেছে, আজকে গেছে প্রথম, ছেড়ে দিয়ে এসছে। বাবা একটা গ্রামের কাজে গেছে। তারপরে ভাবছি আজকে আমি তো বাড়িতে একা, কি করব, রান্না বান্না করতে হবে। মা বলে গেল যে আজকে বেশি একটা রান্না করতে না, কারণ মাছ ভাজা ছিল, মাছের কিছু একটা ঝাল টাল করতে, কিছু একটা করতে, মানে বেশি আর কিছু বাবা করতে না, যেহেতু বাবা খাবেন খাবে না, হ্যাঁ এই জন্য বললো কাল থেকে নাকি মানে মজুদ দিবে ধান কাটার জন্য, তো আজকে বেশি কিছু একটা করতে না বললো। আচ্ছা, এই আর মানে কাল থেকে তার লোক হবে। হ্যাঁ, মা বলে গেল যে কালকে লোক হবে, আচ্ছা, বাবা শুরু করবে আর কি ধান কাটাটা। বাবা মা বকেনি, আমাদের বলেনি যে দরজা টরজা কেমন করে খুলে ঢুকলে তোমরা? না, বাবা বলছে আমাকে সকাল থেকে হ্যাঁ যে এই সামনের দরজাটা কেন খুলেছে, মানে এইটা খুলতে বলছিল। হ্যাঁ দিয়ে আমি বলছে, আমাকে বলছে তুমি খুলেছ নাকি? আমি বলছি না, আমি খুলতে পারিনি, হ্যাঁ তোমার বাবু খুলেছে। হ্যাঁ বলছে ও আচ্ছা, কেমন করে খুলেছে আমাকে বলছে। মানে বাবা ভেবেছে যে আমরা 3টা সাড়ে 3টার মানে সময় এসছি। না না, অ্যাকচুয়ালি বললাম না যে আমরা 12টার সময় এসছি। হুম, মানে বাবা হয়তো ঘুম ধরে গেছিল, মানে অ্যাকচুয়ালি শোনো, কালকে 10:30টার দিকে বাবার ঘুম ধরে। হ্যাঁ এবার 9টা 10টার সময় যখন শোয়া হয়, কালকেও কাজে গেছিল বাবা গ্রামেতে, এবার অনেকটাই হয়েছে। হ্যাঁ, আর কি বলতো, ভাত ঘুমটা ধরে গেলে মানুষের ঘুম ভাঙতে চায় না। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাকে একটু মুড়ি দাও খেতে, আমি একটু মুড়ি খেয়ে নিই। সকালে তো মাকে তো ছেড়ে দিয়ে এসেছি মাঠে, বুঝতে পারলে তো, এবার আনতেও যেতে হবে মাকে, কারণ মা অতটা হেঁটে আসতে পারবে না, আনতেও যেতে হবে। ভালো করেছে, কারণ রোদটাও বেশি নেই, হুম, কাটতেও সুবিধা হবে। ঠান্ডাও সেরকম বেশি নেই কিন্তু আজকে, রোদ যেমন বেশি নেই ঠান্ডাও নেই। হোক, চলো একটু কি খাবার দাবার আছে ব্যবস্থা করো, খাই। মাছ কেটে ফেলছি, তাড়াতাড়ি রান্না করে নেব। চচ্চড়ি আনাজটাও কেটে ফেলেছি। আর বাকি আমার প্রিয় পিচে কলা, আজকে একটু ভেবেছি যে একটু ভাতে দিব। যাও ভাতে যাও, কেননা তুমি যেভাবে বীজকলা দেখে হাটে দৌড়ালে, যেভাবে এনেছ ছাল না, বীজকলা যে ভাতে খুব বেশি ছাল ছাড়াবে না, বুঝতে পারলে তো, কালো হয়ে যায়। কালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। শাক বোনের ঘরে অনেক শাক দিয়েছিল, কালকে হয়েছে, আজকে হচ্ছে, আরো থেকে যাচ্ছে শাক। কম করেও করতে, আজকে 3জন খাবো, কালকে লোভ হবে না, এই জন্য শাকটা একটু চচ্চড়ি হবে, আর একটু কি সরষে দিয়ে করবে মা বলেছে। আচ্ছা ঠিক আছে, যেরকম মা বলেছে করো। আর 11:30টার দিকে সময় হলে আমাকে বলবে, মাকে গিয়ে একটু নিয়ে আসো, বুঝতে পারলে তো, 11:30 12টার দিকে। রান্নার কাজটা অনেকটা হয়ে গেল, ভাত হয়ে গেছে, চচ্চড়িটা কড়াইতে বসিয়েছি। চলে যাও, 12টা তো বাজতে আয়, মাকে আনতে চলে যাও। হ্যাঁ, মাকে আনতে যাবো। তুমি শুনেছো কি, আবার আজকে ওয়াইফাই লাইন কেটে গেছে। সময় খারাপ চলছে। সময় মানে এত সময় খারাপ চলছে আমি বলতে পারবো না। কারেন্টের কি কি কাজ হচ্ছে, ডালা টালা কাটছে, লাইন টাইন দেখলো না, কি কেটে ফেটে দিয়েছে, ডালা টালা ফেলে কেটে ফেটে দিয়েছে। যাই হোক, মাকে নিয়ে আসি বুঝলে তো, তারপরে আবার জীবন আসুক, দেখবে জীবন কোথায় কি কেটে টেছে, তারপরে আবার রথিকান্তকে ফোন করতে হবে। আসছি বুঝলে, তুমি সাবধান থাকবে, আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। এই যে মাছ কাটছে মাঠে, যা না 12টা বেজে গেছে। হ্যাঁ, কেন গো, একদম লেফটে গেছে না? ও এরকম শুয়ে গেছে তুমি, কেন দাদা এত শুয়ে গেল মা? হ্যাঁ, হ্যাঁ, মাঠটা পুরো শুয়ে গেছে। সেদিকটা আরো লেপটিছে না? ও
ওই রাস্তার উপর সাইকেল দাঁড় করিয়ে এলাম। এমন শুয়ে গেছে মানে বসে কাটার কোনো উপায় নাই। বসে তো কাটার উপায় নেই। হ্যাঁ, এরকম ভাবে শুয়ে গেছে। এগুলো না মেশিনেও কোনোভাবে কাটা যাবে না, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এদিক সেদিক করে শুয়েছে। হ্যাঁ, কি করে পালিয়ে চলো? কোমরে প্রচুর লাগছে না, দেখেছ? আর ধান গাছ আমার লম্বা, বেশ লম্বা হয়েছে গাছ। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে সার মারার দরকার ছিল না। এলে তো ধান খুব একটা ভালো হয়নি। শোষক টোষক নাই একদম, শোষকের ওষুধ মারার দরকার ছিল না। পুরো পরিস্থিতি খারাপ, প্রচুর কষ্ট ধেপে ধেপে ধান কাটতে। এমনি তোমার কোমরের সমস্যা, তারপরে ধেপে ধেপে ধান কাটা বড্ড ঝামেলার ব্যাপার। না, দাঁড়ানো ধান হলে তো আরো কাটা হয়ে যেত। হ্যাঁ, আমি সেদিক দিয়ে ঘুরে যাচ্ছি। চলো চলো চলো, আস্তে আস্তে করে। ঘাস আছে? ও নাও, তুমি ঘাসগুলো নাও। আজকের এই মায়ের কষ্টটা দেখে সত্যি বলছি এতটাই কষ্ট হচ্ছে। আমি একজন এমন মানুষ জন্ম হলাম, মায়ের কোমরের এত সমস্যা, মা তবু এসে মাঠে কাজ করছে, আমাকে বাড়িতে বসে থাকতে হচ্ছে। কারণ আমি এই কাজগুলো করতে পারবো না, ভগবান আমাকে এমন করে দিয়েছেন। অসহায় হয়ে পড়েছি সত্যি, ভাষা খুঁজে পাচ্ছি না বলার। এই কষ্ট যন্ত্রণা সেই সন্তানেরা বুঝবে যারা এরকম অসহায় হয়ে বিছানায় শয্যাশায়ী বা আমার মতো প্রতিবন্ধী হয়ে গেছে, আর মা বাবাকে কাজকর্ম করতে হয়। হ্যাঁ, এই দুর্বাগুলো না ছিঁড়ে নিতে পারলে এগুলা গরু খেত দারুণ। রান্না করছে সে, তারও শরীরটা একটু ভালো নয়। এই ছোট্ট ছোট্ট ঘাসগুলোকে মা কাটছে, এগুলো গরুর জন্য, বাছুরটার জন্য। তো মা সে মানে তোমরা যে কদিন থাকবে না বাড়িতে, থাকাটা যে কত কঠিন হয়ে যাবে। বাড়ি যাওয়ার আগে দেখলাম খয়ের গাছের পাতাগুলো মানে ছোট ছোট বেশ সুন্দর হয়েছে। ছোট বাছুরটা আছে না, এই পাতাগুলো খেতে খুব ভালোবাসে, এই জন্য একটু খেতে নিচ্ছি। অনেকগুলো হলো গো। হ্যাঁ, এখন দেখে গেছিলাম, কেটে দিয়ে ভাবছিলাম তুমি সাবধান দেখে কাটবে, এবছর যা সাপের উপদ্রব। এখন শীত ঘুমিয়ে গেছে। শীত ঘুমিয়ে গেছে না, আর
আরে যারা বেরোচ্ছে তাদেরও খাওয়ার সংগ্রহ করতে হচ্ছে তো। চলো বেঁধে দিচ্ছ নাকি? বেঁধে দিলে ভালো হবে। আচ্ছা ও মা, বাছুরটাকে দাও আগে, সেই খৈর পাটাগুলো দাও। তারপরে গাড়িটাকে দিবে একটু, গাড়িটা পাখা টাকা ছিঁড়ে ফেলবে একদম। শান্তি হলো। এই সে ঘাসগুলো সাক্ষী দিয়ে দিয়েছো সব? রান্না করছে শুনতে পারেনি। কি গো সাক্ষী, রান্না কত দূর? হ্যাঁ বাহ, রান্না কমপ্লিট করে দিয়েছ। আমি মাকে পুরো মাঠ থেকে চলে গেছিলাম জানো, মাকে আনতে। মা আসেনি, আমি মাঠে চলে গেছিলাম, দিয়ে মা আবার একটু ঘাস টাস নিল, দিয়ে এলো, আমি এলাম সঙ্গে নিয়ে। কি গো তুমি এতক্ষণ বসছো, যাও বাবা, এতক্ষণ রাত হয়ে গেল আসেনি। দেখো আর লাইট টাইটও নিয়ে যায়নি, সোয়েটার পরে যায়নি। দেখো বাবা আসেননি এখনো? না না এখন আসেনি। অ্যাকচুয়ালি কি হয়েছে, মাঠ থেকে আসার পরে মার কাছ থেকে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। গতকাল রাতে তো ঘুমটা ঠিকঠাক হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিল মেলা থেকে ঘুরে আসতে, এই জন্য ঘুম ধরে গেছিল। এই আমি ঘুম থেকে উঠলাম, সত্যি বাবা আসেনি এখন? না আসেনি তো, এই জন্য তো বললাম। টর্চ লাইট আমা, বাবার জ্যাকেট ট্যাকেট কি কি ব্যাপারগুলো দাও, আমি একটু গিয়ে দিয়ে আসি। আচ্ছা না বাবা আসেননি, তখন যাই বাবার কাছে দিয়ে আসি জিনিসগুলো। হ্যাঁ চলে যাও। আর বিশেষ করে ঠান্ডা পড়েছে, মেঘলা হয়েছে না, মেঘলাতে বড় ঠান্ডা, বাইরে ঠান্ডাও আছে, ঠান্ডা লাগবে। কখন আসবে কি ব্যাপার, লাইটটা অন্তত দিয়ে দিলে। হ্যাঁ চলো, আমি বাবার কাছ থেকে ফিরে আসি বুঝলে, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাও। কেনা হয়েছিল 100 টাকায় 8 কেজি পেঁয়াজ, সব গজা হয়ে গেছে ভিতরে, মানে অঙ্কুর বেরিয়ে যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ এই যে এত বড় বড় গজা। পেঁয়াজ থেকে অঙ্কুর বেরিয়ে যাওয়া মানে সেই পেঁয়াজের ভেতরে শ্বাসটাই কমজোর হয়ে যায়। আচ্ছা ও মা, তুমি বলছো এটা ঢেলে রাখতে, ঢালার দরকার নেই, একটা দড়ি দিয়ে মুখের দিকটা বেঁধে না মা। ছাদের ওপর, হ্যাঁ ছাদে, মানে ইঁদুরের ছাদের ওপর ঢেলে দিয়ে আসবে, একটা পেঁয়াজ থাকবে নি। হ্যাঁ দেখতে হবে বাথরুমের কাছে পড়েছে পেঁয়াজ, দেখা যাবে রাস্তার ধারে পড়েছে পেঁয়াজ, এরকম চারদিকে পেঁয়াজ গড়াগড়ি খাবে। ঠিক কথা বলছে একদম। দুদিনে পেঁয়াজ লাগিয়ে দেবে তো সাকি, পেঁয়াজ সাই হলে না সেটাকে ইয়ে করে তরকারি দিয়ে দিলে ভালো লাগে খেতে। ছোটো ছোটো পেঁয়াজগুলো যেগুলো আছে না, এই যে এগুলা, এই পেঁয়াজের সাইগুলো না মোটা মোটা হয়। হ্যাঁ বাঁধো, আগার দিকে বাঁধো, জুটি একদম বেঁধে দাও, দিয়ে সেটাকে একদম মিলিয়ে রেখে দাও। মেলাও, হ্যাঁ বাস 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 বাস। এতে কি হবে বলতো, হাওয়া লাগবে, যেরকম এমনি নিচে মেলানো থাকতো সেরকমই থাকলো। বাস বাস বাস, হ্যাঁ এই দিকটা বেরিয়ে থাকছে, হ্যাঁ ভেতর দিয়ে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ বাস 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 বাস, হাওয়া লাগবে, কোনো সমস্যা হবে না। এইরকমই প্রথমে আমি বলছিলাম মাকে। হ্যাঁ ও সাকি, তুমি ছোটো ছোটো সাইজের 2-3টা পেঁয়াজ নিয়ে না, সেই যে শাক তলা ফেলা হয়েছে না, সেখানে লাগিয়ে দেবে। তো এই পেঁয়াজ সাইগুলো হলে পেঁয়াজ সাই আলুর সঙ্গে ভেজে ভাজলে দারুণ লাগে খেতে, আর এগুলো মোটা মোটা হবে। সেইখানে রেখে দাও, যখন লাগাবে এ করে দেবে, 2-3টা বেশি না। হ্যাঁ সেই গামলাতে রেখে দাও সেইখানে। আমার খাওয়া দাওয়া তো সরে গেল, দুপুরের তরকারি ছিল তো বাবার জন্য, আমি সেই তরকারি দিয়ে খাচ্ছি। যদি আর একটু দুধ লাগে তো নিব, না হলে নিব না। বাবার জন্য আমি রেখেছিলাম প্রথম উঠে। হ্যাঁ
শীতের দিনে তরকারি তো ভালো আছে থাকে না, সেদিন খেয়ে নিচ্ছি। আর তোরা খেয়ে নে, রাত হয়ে গেল অনেকটা। তাহলে আজকে তুমি 2 পিস মাছ খেলে, হ্যাঁ, কালকে তাহলে তোমার পিসের মাছটা কি খাবে? কালকে আমি হাফ খাবো। আজকে 2 পিস হলে কালকে তোমার পিসটা রাখবে না। তো যাই হোক, রুটি হয়েছে, দুধ হয়েছে, খাওয়া দাওয়া হবে। তো আজকে ও ভিডিও আমি পোস্ট করতে পারলাম না, ওয়াইফাই লাইন জোড়া হলো না। রথিকান্ত কলকাতা চলে গেছে, আসেনি, মানে এসে গেছে, কালকে সকালে আসবে। তাই আগামীকাল থেকে ভিডিওগুলো আসবে। আর এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তার আগে হয়তো 2-3টা ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে, কারণ 2-3টা ভিডিও পেন্ডিং আছে, 2-3 দিন ভিডিও পোস্ট করতে পারিনি এই ওয়াইফাইয়ের জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা। আজকে একটা ঘটনা ঘটেছে, যেটা আমার সাইকেল পুরো আজকে ডিসচার্জ হয়ে গেছে। এই আজকে বসিয়ে দিয়েছি সন্ধ্যা 7টা থেকে চার্জে, আগামীকাল হয়তো সকাল 7টা পর্যন্ত চলবে, 12-14 ঘন্টা সময় লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।